কমিউনিকেশন মূলত দু ধরনের, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আজকে আমরা আলোচনা করব ভার্বাল কমিউনিকেশন নিয়ে। ভার্বাল কমিউনিকেশন মানে বোঝাই যাচ্ছে ভার্বাল মানে যেটা আমরা মুখে বলি বা মৌখিক জ্ঞাপন। ভার্বাল কমিউনিকেশন বা মৌখিক জ্ঞাপন। মৌখিক জ্ঞাপন কি? মৌখিক জ্ঞাপন হলো যখন কেউ আমার সঙ্গে কথা বলতে আসছে আর আমিও তার সাথে কথা বলছি, তার উত্তর করছি, উত্তর প্রতি উত্তর হচ্ছে, প্রশ্ন এবং প্রতি প্রশ্ন হচ্ছে বা একটা আলোচনা হচ্ছে, তখন সেটা কিন্তু ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে বা মৌখিক কমিউনিকেশন বা মৌখিক জ্ঞাপনের মধ্যে পড়ে। এবারে যদি আমি ধরে নিই যে কেউ আমাকে কোনো প্রশ্ন করছে বা কেউ আমার সাথে গল্প করতে এসছে, তখন আমাদের মধ্যে যে কথাবার্তা হবে, যে আলোচনা হবে, সেটা কিন্তু ভার্বাল কমিউনিকেশন। সেটা বিভিন্ন জায়গায় হতে পারে। আবার ভার্বাল কমিউনিকেশন মানেই কিন্তু শুধু যে মৌখিক কথা বলছি তা নয়। ভার্বাল কমিউনিকেশন অনেকভাবে হতে পারে, যেমন চিঠি লেখা। যখন আমরা লিখে কাউকে কিছু বোঝাচ্ছি, মনের ভাব প্রকাশ করছি, তখনও কিন্তু সেটা ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। চিঠি লিখে কোনো কিছু বোঝানো মানে যে লিখলাম খাতায় এবং কলমে, সেটা মানেই যে আমি মুখে বলছি না, সেটা কিন্তু নয়। যেহেতু আমি ভাষার ব্যবহার করছি, শব্দের প্রয়োগ করছি সেখানে, এবং সেন্টেন্স বা বাক্যের সেখানে একটা প্রয়োগ থাকছে, সেই কারণে সেই কমিউনিকেশনটাকে বলা হয় ভার্বাল কমিউনিকেশন।